আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো শুক্রবার বন্ধের দিন, বাবাকে নিয়ে তো একটু ঘুরতে যেতেই হবে। তো ঘোরার জন্য আমরা চলে গেলাম হাতের ঝিল। হাতের ঝিলে গিয়ে সে অসাধারণ একটা জায়গা। তো তিনি হচ্ছে আর করে থাকলেন না, তিনি নেমে যাবে, নেমে গিয়ে খেলা করবে। তো খেলা করার জন্য হচ্ছে একটা বল প্রয়োজন। তো বলটা দেখে অনেকে বল দিয়ে খেলা করতেছে, তো বল দিয়ে খেলা করতেছে, ওনার হচ্ছে অনেক ইচ্ছা হচ্ছিল যে আমি বল দিয়ে খেলবো। তো তাৎক্ষণিক একটা বল ম্যানেজ করে ওনাকে হচ্ছে নিচে নামাই দেওয়া হলো। তো নিচে নামাই দেওয়ার কারণে উনি তো হচ্ছে এখনো হাঁটতে শিখে নাই বা পুরোপুরি হাঁটতে পারে না। তো তখন কি করার, উনি তো খেলতেই হবে, না ছোড়ো বান্দা ছাড়বে না। তো কি করলাম, আমি আর আমার ছোট ভাই মিলা দুইজনে মিলা খেলানোর চেষ্টা করলাম। দেখেন কি শট দেয়, একেবারে মেসি রোনাল্ডো দুইজনই ফেল। রে বাবা, ও যে শট দেয়, ওই শটের কাছে আমরাই ফেল। শুধু দেখতেছিলাম যে কি করে এতটুকু বাচ্চা, ও এখনো পর্যন্ত ভালোভাবে হাঁটতে পারে না, কিন্তু ও যে শট দিচ্ছে এগুলো দেখে তো পুরাই অবাক। তো শট দিতে দিতে জুতা খুলে গেছে। তো মেসির জুতা খুলে যাওয়ার কারণে হচ্ছে কিছুক্ষণ ম্যাচটার একটু ড্রতে আছে বা একটু নীরবে আছে, একটু বন্ধ আছে। তো জুতাটা ঠিক হওয়ার পরে, জুতাটা পরানোর পর আবার ম্যাচ শুরু হবে। আর এর মাঝে তিনি হচ্ছে একটু রেস্ট করতেছে। তো ভর দুপুরে হচ্ছে, দুপুর না, বিকেলবেলা সন্ধ্যার একটু আগে অনেক গরম পড়তেছিল। তো গরমে হচ্ছে ঘেমে যাচ্ছে, তারপরও খেলা বন্ধ করবে না। তো দেখেন এমন খেলায় এমন শট দিচ্ছে, শটের কারণে সাইডে যারা আছে তারা সবাই হচ্ছে দেখো অবাক, এতটুকু বাচ্চা এত বড় বড় শট কিভাবে দেয়। দেখেন বল দিতে দেরি আছে কিন্তু তার শট দিতে দেরি নাই, এত সুন্দরভাবে শট দিচ্ছে, তা বল আর অপেক্ষা রাখে না। এই যে দেখেন, তা সব মিলায় খুব সুন্দর একটা সময় কাটাইলাম বাবাকে নিয়ে। হাতে জেলের ভিতর তিনি হচ্ছে অনেক খুশি হচ্ছে, উনি বাহিরে গেলে, ওনাকে নিয়ে বাহিরে গেলে অনেক খুশি হয়। তো হাঁটতে পারে না দেখেন, কিন্তু তারপরে বললাম খেলাধুলা করতে হবে, খেলাধুলা করতেই হবে, কতক্ষণ খেলা যায়। আর এভাবে ধরতে গেলে তো এমনিতে কষ্ট হয়ে যায়, কিন্তু সে নাচ ছোড়ো বান্দা, তাকে নিয়ে খেলা করতেই হবে, তাকে নিয়ে ঘুরতেই হবে। তো কিছু করার নাই, তারপরে হচ্ছে খেলা শুরু করলাম, ধরা শুরু করলাম, আমরা তার সাথে হাঁটা শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে এখানে যে বাচ্চাগুলো আসছিল তারা হচ্ছে ভীষণ খুশি, কারণ হচ্ছে ঢাকা শহরে যে বাচ্চাগুলো আছে সবার বাসায় এরকম এক একটা দুটো বাবু আছে। তো তাদেরকে হচ্ছে সারাদিন রুমে থাকার পরে বিকালবেলা যদি একটু বা 4-5 দিন পরে বা এক সপ্তাহ পরে যদি একটু সময় পাই, বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, বাইরে যেতে চাই, তাহলে হচ্ছে দেখবেন খোলা জায়গায় নিয়ে গেলে তারা মনে করে যে কি নাকি পেয়ে গেছে, যেন কি নাকি হয়েছে, যেন কোথায় যেন চলে আসছি, এরকম একটা মন মানসিকতা তাদের ভিতরে কাজ করে। যার কারণে হচ্ছে খোলা জায়গা পালে তারা মনে হয় যে আমি একটু স্বাধীন, আমি এখন স্বাধীন, নিঃস্বাধীন, আমাকে আর কেউ ধরার নাই বা আমাকে আর কেউ পাওয়ার নাই। তো সেক্ষেত্রে হচ্ছে তখন তারা হচ্ছে বিন্দাস সময় কাটাতে থাকে, ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। তো বাচ্চারা হচ্ছে এরকমই। আর মাঝে মাঝে হচ্ছে প্রতি সপ্তাহে একদিন না হোক, 2 দিন না হোক, একদিন হলেও তাদের নিয়ে বাহিরে যাওয়া উচিত, আমার ব্যক্তিগত মতামত। কারণ হচ্ছে এতে তাদের মনও ভালো থাকে, ফ্রেশ থাকে। তো আমরা দুজন মানুষ, দেখেন আমি আমার ছোট ভাই, তো ও একা আর আমরা হচ্ছে দুজন মানুষ, দুজনই হাফসা কিছু, কিন্তু ও হাফসাচ্ছে না। এর ভিতরে ম্যাডাম হচ্ছে বলতেছে যে আকাশে কি দেখাতেছে। তো তাৎক্ষণিক অনেক মেঘ হয়েছিল, মেঘে হচ্ছে বৃষ্টির হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছিল। তো কি করার, হঠাৎ করে প্ল্যান প্রোগ্রাম করে রাখলাম যে বৃষ্টি যদি নেমেই যায় তাহলে এখানে এক দোকানের ভিতরে ঢুকে যাব। তো লাস্টলি মাসাল্লাহ বৃষ্টি আসে নাই বা বৃষ্টি হয় নাই। আর ইনি চিন্তা করতেছে যে কিভাবে ভালোভাবে খেলা যায়, এখনো পর্যন্ত ওনার খেলে মন ভরে নাই। তো তারপরে হচ্ছে খেলার চেষ্টা করতেছে উনি, এখনো ট্রাই করতেছে, এখনো খেলতে হবে, এনার্জি শেষ হয় নাই। বাবার মতো এনার্জি শেষই হয় না, বাবার মতো এনার্জি ইনশাল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। তো দেখেন পোলাপান গুলা, মানে বাচ্চাগুলা কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, কিভাবে ছোটাছুটি করতেছে। তো এমন ভাবে ছোটাছুটি করতেছে মনে হচ্ছে ওদেরকে হচ্ছে ভিতরে বন্দি রাখা হয়েছিল, সে বন্দিশালা থেকে মুক্তি পাইছে, এরকম ভাবে ইয়ে করতেছে, ছোটাছুটি করতেছে। আর এই যে আমার বাবা দেখেন একটু হাঁটার ট্রাই করতেছে, কিন্তু আসলে পুরোপুরি ভাবে হাঁটতে পারে না, হাঁটার ট্রাই করতেছে। হঠাৎ করে আন্নান একজনকে দেখছে, এক আঙ্কেলকে দেখছে, ওনার দিকে তাকিয়ে আছে যে উনি কি করে। তো তারপর হচ্ছে একটু হাঁটানোর চেষ্টা করলাম, যেহেতু বাসার ভিতরে ফ্লোরের উপর হাঁটতে পারে, সমান জায়গা, কিন্তু এটা হচ্ছে উঁচু নিচের জায়গা, তো আরো জুতা পাই, তো সেক্ষেত্রে একটু হাঁটা একটু সমস্যা হচ্ছে, যার কারণে একটু হাঁটতে বিলম্ব হচ্ছে। তো যাই হোক, অনেক মজাদার ছিল বিকালটা। বিকালটা হচ্ছে অনেক সুখে এবং ভালো মজা করে কাটাইতে পারলাম, কাটালাম। আর আমরা দুজন ক্লান্ত হয়ে গেছি, ও কিন্তু এখনো ক্লান্ত হয় নাই। আমার যেটা মনে হয়, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলের সাথে আছেন, আপনাদের যারা বাবু আছে, যাদের বাসায়
এরকম দুই এক পিস আছে। তো এদের নিয়ে আপনারা ঘুরতে যান আর এদেরকে সময় দেন। আর এদের হচ্ছে কোলাহল পরিবেশ ভালো লাগে, মানে খোলামেলা পরিবেশ ভালো লাগে বাচ্চাদের, কারণ ওইখানে তারা হচ্ছে অনেক খেলাধুলা করতে পারে। তারপরে লাস্টে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত খেলার পর্বে। উনি ইতিমধ্যে ওনার সন্ধ্যা হয়ে আসতেছিল, ফেরার পর্যায়ে চলে আসছিল, কিন্তু ইতিমধ্যে দেখতে পারলো উনি হচ্ছে অনেকগুলো খেলনালে একটা লোক দাঁড়িয়ে আছে। তো এগুলো ধরবে, তো ধরবে কিভাবে, আমি হচ্ছে ধরার চেষ্টা করলাম, লাফ দিয়ে নিয়ে ধরার চেষ্টা করতেছি। তো ইয়া দেখা যখনই ধরতে যাই, লায়ন দেখা যখনই ধরতে যায় তখনই ভয় পাই। তো ভয়তে আর ধরে না, আবার যখন উপরে চলে যায় তখন আবার ধরার চেষ্টা, নিচে যখন আছে তখন ধরার চেষ্টা করে, উপরে যখন চলে যায় তখন ধরার চেষ্টা করে, নিচে যখন আসে আবার ধরতে যায় না, ভয় পাই। আর আসলে খেলনাগুলো দেখে, ওগুলো দেখে এক একটা এক এক রকমের আকৃতি, তো একটা লায়ন, একটা মাছ, একটা বিভিন্ন হাতি, তো যার কারণে হচ্ছে ওইগুলো দেখে ভয় পাচ্ছে না, কি করতেছে উপরে গেলে ধরতে চায়, নিচে আসলে আবার ধরতে চায় না, কি পাজি চিন্তা করেন। তো সব মিলায়ে হচ্ছে বেলুনগুলো মনে হচ্ছে সাইডে দিলে আকাশে, মুক্ত আকাশে উড়ে চলে যাবে, কিন্তু এতগুলো বেলুন ছাড়া তো সম্ভব নাই। থ্যাংক ইউ ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজের সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।